বউটাকে মারছো কেন? কি? তুমি সেই তানিয়া যার সঙ্গে আমি এতদিন ফোনে কথা বলেছি? না না, এ হতে পারে না। কোথায় সেই তোমার ফোনের ছবি আর কোথায় তুমি? লোকে দেখলে কি বলবে? হুমায়ুন একটা কালো কুৎসিত মেয়েকে বিয়ে করেছে। না, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। শোন হুমায়ুন, মেয়েটার মুখে সব শুনেছি। মেয়েটাকে বিয়ে করব বলে এনে এখন বিয়ে করব না বললে হবে? যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোকে বলিনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে? কেন কেন তুমি আমার উপর এরকম অত্যাচার করো? আমি কি করেছি? কি করেছিস মানে? ওই মেকআপ আর এ ছবি দিয়ে আমার জীবনে এসেছিস, আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস, আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। আমি তোমাকে ঠকাইনি হুমায়ুন। আমি তোমাকে বারবার বলেছি আমি ছবির মতো দেখতে না। তুমি আমার কোনো কথা শোনোনি। চুপ, একদম চুপ। তোকে দেখলে আমার গা জ্বলে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। না, আমি যাব না। আমি কোথায় যাব? আমি তোমার বিয়ে করাবো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বললি? বিয়ে করাবো? আর এই বাড়ি ছেড়ে যাবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বেচো, থাল আছে, হাড়ি আছে। ওই বাড়িতে আছো নাকি? কি ব্যাপার, বাড়িতে দুমদাম আওয়াজ চলছে? মারধর চলছে নাকি? যাই দেখে আসি। ও ভাই, এভাবে বউটাকে মারছো কেন? পাগল হয়ে গেছো নাকি? মারবো না তো কি করব? আমার সাজানো জীবনটাকে পুরো ছাই করে দিয়েছে। যা চেয়েছিলাম তা পাইনি, আর যা পেয়েছি সেটা দু চোখে সহ্য হয় না। আমার কলিজাটা চলছে। মোড়ল মশাই, ওই শালা হুমায়ুন বউটাকে আজকে ধরে আবার মারছে। আর তো সহ্য করা গেল না রে। চল, আজ ওকে জব্দ করতে হবে। আর সঙ্গে দুটো লাঠি নিয়ে নিস। বউটা কি এমন দোষ করেছে যার জন্য তোমার জীবন জ্বলে গেল? মেয়েটা ওর জীবন জ্বলে পড়ে ছারখার করেনি, ওই ওর জীবনটা জ্বলে পড়ে ছারখার করে দিয়েছে। শালা, প্রেম করার সময় মধু শোনা, আর বিয়ে করার পর মায়ের দৌড়। শালা কাজ মেরে হাত পা ভাঙবো। আরে ভাই, দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কি খুলে বলো। ব্যাপারটা কি জানতে চাও? তাহলে শোনো। ভাও, মেয়েটা তো সেই দেখতে একদম পরীর মতো দেখতে। একবার ট্রাই করি। ইস, তোমার চোখের মায়ায় আমাকে পাগল করে দিয়েছে। তোমার মতো এত সুন্দর কেউ হতে পারবে না। ছবিতে শুধু বাইরের রূপ দেখতে পাওয়া যায়, ভিতরের লুকোনোর মানুষটাকে দেখতে পাওয়া যায় না। যার চেহারাটা চাঁদের মতো, তার ভিতরে মনটা তো খুব সুন্দর হবে। ছবিতে আমাকে যতটা সুন্দর দেখছো, আমি কিন্তু বাইরে ততটাও সুন্দর না।
সুন্দর নয় তো কি হয়েছে? তোমার মনটা তো সুন্দর। কি সুন্দর মিষ্টি সুরের কথা। একদিন তোমার সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি না। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি ভয় পাচ্ছি হুমায়ুন, তুমি হয়তো আমাকে বাস্তবে দেখলে খুশি হবে না। তুমি কি পাগল? হ্যাঁ তানিয়া, বলো। হুমায়ুন, হঠাৎ করে আমার বাবার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি এখন কি করব? এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সামনের শুক্রবারে আমাদের বিয়ে। না না, তা হতে পারে না। এখন আমি কি করব হুমায়ুন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে তুমি এক কাজ করো, তুমি কালকে তোমার ব্যাডিং পত্র গুছিয়ে নিয়ে আমাদের এখানে চলে এসো। একবার যদি বিয়েটা করে ফেলি তাহলে তোমার বাবা আমাদেরকে কিচ্ছু বলতে পারবে না। আমার তো ভীষণ ভয় করছে হুমায়ুন। আরে কোনো ভয় নেই, তুমি কাল চলে এসো, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা বেশ, আমি কালকে তোমার ওখানে চলে যাচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে আমাকে একটা কল করে দেবে, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে লোকেশনটা পাঠিয়ে দেব। ঠিক আছে। আজ আমি খুব নার্ভাস। আজ প্রথম তানিয়াকে সামনে সামনে দেখব, আনন্দটা ধরে রাখতে পারছি না। আসতে এত দেরি করছে কেন? এতক্ষণ তো চলে আসার কথা। তুমি হুমায়ুন? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি আমি তোমার সেই তানিয়া। কি? তুমি সেই তানিয়া যার সঙ্গে আমি এতদিন ফোনে কথা বলেছি? না না, এ হতে পারে না। কোথায় সেই তোমার ফোনের ছবি, আর কোথায় তুমি? হ্যাঁ, আমি তানিয়া। আমি তোমাকে বলেছিলাম না ওই ছবিটা ফিল্টার মারা? আমার একটা ফ্রেন্ড এই ছবিটা এআই দিয়ে বানিয়ে দিয়েছিল। ছি, এত বড় প্রতারণা আমি ভাবতেই পারিনি। তুমি দেখতে এত কালো কুৎসিত হবে। ওই ছবির সাথে তোমার এক ফোঁটাও মিল নেই। আমি তোমাকে না, তোমার ওই ছবিকে ভালোবাসি। হুমায়ুন, সত্যি করার ভালোবাসা কখনো মানুষের চেহারা দেখে হয় না। ওইসব মায়ের কথাই আমাকে ভোলাতে এসো না। আমি তোমার ছবি দেখে ভালোবেসেছি, আর তাছাড়া আমার একটা মান সম্মান আছে। লোকে দেখলে কি বলবে? হুমায়ুন একটা কালো কুৎসিত মেয়েকে বিয়ে করেছে। না, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। হুমায়ুন, চলে যেও না প্লিজ। আমি আমার বাবার মান সম্মান নষ্ট করে দিয়ে চলে এসেছি। সেটা আমি বলতে পারবো না। তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও।
তুই আবার এখানে কি করছিস? তোকে না বলেছিলাম চলে যেতে? তুই না গিয়ে আমার বাড়িতে এসে ধর্ণা দিচ্ছিস? আমি যাব না। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিল, তুমি আমাকে বিয়ে করব বলে বাড়ি থেকে চলে আসতে বাধ্য করেছিলে। এখন আমার বাড়ি যাওয়ার কোনো মুখ নেই। যতক্ষণ না তুমি আমাকে বিয়ে করবে আমি এখান থেকে কোথাও যাব না। যাবো না বললেই হবে? আর কে তোকে বিয়ে করবে? আমি তোকে বিয়ে করব না। শোন হুমায়ুন, মেয়েটার মুখে সব শুনেছি। মেয়েটাকে বিয়ে করব বলে এনে এখন বিয়ে করব না বললে হবে? তুই যখন ওর সঙ্গে প্রেম করেছিস, বিয়ে করার কথা দিয়েছিস, আর এখন ওই মেয়েটার রূপ নেই বলে ওকে ফিরে দিবি? এটা হতে পারে না। আমি ওকে বিয়ে করব না, ও আমাকে ঠকিয়েছে। বিয়ে করবো না বললে হবে? মেয়েটা এখানে এসে ধন্যায় বসেছে। আর তাছাড়া আমাদের গ্রামে একটা সম্মান আছে। অনেক হয়েছে। মেয়েটাকে তোকে এক্ষুনি বিয়ে করতে হবে, না হলে তোকে এই গ্রাম ছাড়তে হবে। আমরা থাকতে একটা মেয়ের এইভাবে জীবন নষ্ট হতে দেব না। কি বলে তোমরা? এই ঘন্টু, মৌলভী সাহেবকে ডেকে আন, এক্ষুনি ওদের বিয়ে দেব। ঠিক আছে মোড়ল মশাই, যাচ্ছি। সবই বুঝলাম। দেখ ভাই, মেয়েটার কোনো দোষ নেই। আজকালকার যুগে কত কি ঘটে যাচ্ছে। এআই কম মানুষের ছবি ভালো করে দিছে, আর ভালো মানুষের ছবি কমা করে দিছে। তবে তোমাকে আগে সাবধান হতে হতো। মোবাইলে ছবি দেখে প্রেম না করে সামনাসামনি দেখে বিয়েটা করতে পারতে। যা আবার হয়ে গেছে, এটা কপালে ছিল বলে মেনে নাও। না, এটা আমি কোনো মতেই মানবো না। না, এইভাবে হবে না। লাঠির ভূত কখনো কথাই মানবে না। ও শুধু লাঠির ভাষায় বোঝে। এই মাত্রা সবাই ওকে। মেরো না আমার স্বামীকে, আমার স্বামীকে মেরো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মেরো না আমার স্বামীকে, মেরো না, ছেড়ে দাও তোমরা। বল, এই মেয়েটাকে নিয়ে সংসার করবি আর কোনোদিনও মারবি না? কথা দিচ্ছি, আমি ওকে নিয়ে সংসার করব। আর কোনোদিনও ওকে জ্বালা যন্ত্রণা করবো না, আর কোনোদিনও ওকে মারবো না। একেই বলে লাঠির চোটে ভূত পালায়। এই তোরা সব চল। আমাকে ক্ষমা করে দিস।